আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের নামাজ পড়েই তো বাসায় ঘুম দিয়েছিলাম আর ঘুমের তো উঠছি একদম 11:30 বাজে। উঠে তাড়াতাড়ি করে রেডি হইলাম যাবো জুম্মার নামাজ পড়তে। চোখের ভিতরে এত পরিমাণ ঘুম যেন ঘুমের চোটে বুদ্দামি লাগাইতে পারতেছিলাম না। শার্টের বুদ্দাম লাগাইছি প্রথমে উল্টা পাল্টাই। এত পরিমাণ ঘুম থাকার কারণ হচ্ছে কালকের রাত্রে সারা রাত্রি প্রায় উজাগারি আসলাম, ঘুমাইতেই পারি নাই। যাই হোক তারপরও আরতে আরতে মসজিদে গিয়ে জুম্মার নামাজটা শেষ করলাম আর নামাজ কালাম শেষ করে কই বাসায় যাওয়ার আগে কিছু একটা কিনে লই যে বাসায় তো কোনো কিছুই নাই পাক করার জন্য। তাই আরতে আরতে চলে এলাম মাছের দোকানে। এই জায়গায় নাকি প্যাকেটের মাংস পাওয়া যায়। মাংস কেনার জন্য মার্কেটে যাবো, তার সাথে এই জায়গায় এক প্যাকেট মাংস কিনে নিয়ে গেলেই চলে। যাই হোক এই জায়গাতে 900 গ্রামের এক প্যাকেট মাংস লইলাম 20 রিয়ালে। মাংস লই আরতে আরতে বাসায় আইতেছিলাম, এর ভিতরে এক সৌদি গাড়ি থামাই হাতে কিছু খাবার দিয়ে গেল। খাবারের প্যাকেট খুলে দেখে যান ভিতরে দুইটা আলু ভাজির প্যাকেট। কই ভালোই হয়েছে, আলু ভাজি দুইটা গরম গরম আছে, বাসায় যেয়ে আস্তে আস্তে খামোনে। বাসায় কিচেন রুমে এলাম, কই মাংসটা ভিজেই রাখি পরে পাক করবো। মানে এদিক দেখি লোকজন এই জায়গায় আছে, তাই কই সবাই মিলে আলু ভাজি যে কয়টা আছে খাইয়েই খেলাই এই জায়গায়। যাই হোক এবার গরম পানির ভিতরে মাংসটা ভিজেই রাখলাম, প্যাকেট আর খুললাম না, যেমন তেমনি রাখিয়ে চলে এলাম ভিতরে। আর বাসায় যে পাক করা আসলে বইয়ে ফেললাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস যা পাকাইছিলাম গরম দেওয়ার সময় জল হালাইছি পুরে, যার কারণে উপর দিয়ে বাইসে বাইসে মাংস কয় বিজ দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিলাম। যাই হোক খাওয়া দাওয়ার পর এই দিয়ে মাংস যেগুলো ভিজাইছিলাম এগুলো ভালোই নরমই গেছে। পাতিল টাতিল ধুইয়া শুরু করলাম কাটাকাটির কাজ। মাংসের পিসগুলো একটু বড় বড় আসলে, যেগুলো কাটে ছোট ছোট করে দিলাম। আর এদিকে পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগে সবকিছু কাটে কুটে দিয়ে সুন্দর মতো বয় দিলাম। আজকে পাককর্ম একটু অন্য সিস্টেমে, কারণ মাংস সিদ্ধ হওয়ার সম্ভাবনা একটু কমই আছে, কারণ প্যাকেটের মাংস তো। তাই প্রথমে গুঁড়া জাতীয় কোনো মশলা দিলাম না, বাকি যা যা দেওয়া লাগে সবকিছু দিয়ে সেদ্ধ করে হারাইলাম মাংসটারে। এরপর গুঁড়া জাতীয় যত মশলা আসলে হলুদ মরিচ মিশ মশলা সবকিছু একটা বাটির ভিতরে পানি দিয়ে গোলাইলাম আর উপরে দিয়ে দিলাম সুন্দর করে। আর এইগুলো দিয়ে 10 মিনিট রাখার পরই পাক শেষ। এরপর আইয়ে বই পড়ি আবার খাইতে যান মাংস কিরাম হয়েছে টেস্ট করার লাগে। আর এদিকে খিদেও লাগছিল হালকা হালকা। যাই হোক এবার শনিবার সকাল 10টার দিকে ঘুমের তুলে ডাইলাম গাড়ির ধারে দেখার জন্য যেন গাড়ির কি অবস্থা। আইয়ে দিয়েছেন গাড়ির অবস্থা খুবই খারাপ, বৃষ্টি বাদলে একদম ধুলাবালু পড়ে গেছে আর হেলমেটটাও ভিজে রয়েছে। হেলমেটটা রোদ দিয়ে গাড়িটা সুন্দর মতো মুছে টুছে নিজেও গোসল দিলাম আর গোসল দিয়ে রেডি হয়ে বই বই অপেক্ষা করতেছিলাম যেন হেলমেটটা একটু রোদে শুকাও। আর এদিকে ভাতও বয় দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। দেখি ভাত রেডি গেছে, কই বইয়া থেকে লাভ নাই, আস্তে আস্তে ভাত কটা খাইয়া লাই। খাওয়া দাওয়া শেষ করার পর দেখি দুপুরে আজান দিতেছে, চলে এলাম মসজিদে দুপুরের নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করে বাসায় আস্তে আস্তে রেডি হইলাম যাবো বাহিরে, কারণ ডেলিভারির জন্য একটা আইডির ব্যবস্থা করতে পারছি। বাসায় বইয়ে থেকে লাভ নাই, ছুটির কয়দিন ডেলিভারির কাজ যদি করতে পারি। আর আইয়ে খাড়াইতে কিছুক্ষণের ভিতরে এক সৌদি একটা পেপসি দিয়ে গেল, আবার হাদিয়া। আর পেপসিটা গাড়ির ভিতরে রাখতে দেখি মাশাল্লাহ প্রথম অর্ডার আই পারছে, অর্ডার হয়েছে ডমিনো পিৎজার। গাড়ি ঘুরে চলে এলাম ডমিনোজের সামনে, কারণ ও জায়গায় বইয়ে থাকার চাইতে এটার ভিতরে বইয়ে থাকা ভালো। অর্ডার রেডি হইলে তাড়াতাড়ি করে লই যাওয়া যাবে, টাইম নষ্ট হইবে না। এই জন্য আইয়ে বইয়ে বইয়ে ভিতরে অপেক্ষা করতেছিলাম। আর অর্ডার রেডি হওয়ার পরে লইয়ে রওনা দিলাম কাস্টমারের বাসার দিকে। আর লোকেশন দিয়েছে কাস্টমারের বাসায় যাইতে 6 কিলোমিটার দূরে। 6 কিলোমিটার আর বেশি হইলেও সমস্যা নাই, কারণ এই জায়গার রাস্তাঘাট একদম ফাঁকাই থাকে, রিয়াদের মতো কোনো জাম নাই। যার কারণে কাস্টমারের বাসায় দিয়েছেন 7-8 মিনিটের মতো সময় লাগছে। আর আইয়ে দিই কাস্টমার দরজার সামনেই খারাপ, তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে চলে এলাম। আবার পর দিয়ে এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর পাশেই সুন্দর একটা মসজিদ আসলে চলে এলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। যাই হোক মসজিদের ভিতরে ঢুকে মাগরিবের নামাজটা শেষ করলাম।